আসসালামু আলাইকুম নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। তো আজকে আমরা দেখব চেকসাম হচ্ছে এরর ডিটেকশনের একটা মেথড। সেন্টার থেকে ডাটা বিট বা ডাটা সেন্ড করার পর রিসিভার চেক করবে যে এটা সঠিক কিনা বা করাপ্টেড হয়েছে কিনা। তো এটা একটা চেক করার মেথড। তো এই চেক করার শুরুতে আমরা কিছু ডাটা বিট নিয়ে নিই। তো আমাদের ডাটা হচ্ছে এরকম যে 10111010101010 এরকম আর কি। তো আমরা এখন কাউন্ট করব যে এটা হচ্ছে ডাটা বিটকে জোড় সংখ্যক কি বেজোড় সংখ্যক। তো আমরা কাউন্ট করি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17টা। তো এখানে আমাদের প্রবলেমটা হচ্ছে আমাদের ডাটা বিটটা কখনো বেজোড় সংখ্যক হতে পারবে না। তো এটা সমাধানের জন্য আমরা শুরুতে একটা জিরো ডাটা বিট যুক্ত করে নেব। হ্যাঁ, তো আমাদের সবসময় এই ডাটা বিটগুলোকে জোড় সংখ্যায় রূপান্তর করতে হবে। আমি শুরুতে যদি বিজোড় থাকে তাহলে শুরুতে জিরো দিয়ে এটাকে জোড় সংখ্যায় রূপান্তর করবো, আর যদি জোড় সংখ্যা থাকে তাহলে তো কোনো সমস্যা নেই। তো এখন এই ডাটা বিটগুলোকে আমাকে সমান সংখ্যক সেগমেন্টে ভাগ করতে হবে। আমার এখানে শর্ত হচ্ছে যে আমি দুইটা সেগমেন্টে কখনো ভাগ করতে পারবো না, আমাকে সমান সংখ্যক সেগমেন্টে ভাগ করতে হবে। হ্যাঁ, এখানে আমাদের 18টা বিট আছে। তো এই 18 বিটকে আমি কখনোই 9 বিট একটা সেগমেন্ট এবং আরেকটা 9 বিটের একটা সেগমেন্ট এইভাবে ভাগ করতে পারবো না। তো হয় আমাকে কি করতে হবে 6 বিটের 3টে সেগমেন্ট বা 3 বিটের 6টা সেগমেন্ট এইভাবে ভাগ করতে হবে, মানে সমান সংখ্যক বিট থাকতে হবে। তো আমি এখানে দেখাবো যে 6টা বিট নিয়ে 3টা সেগমেন্টে ভাগ করবো আমি। তো শুরুতে কাউন্ট করি 1 2 3 4 5 6 একটা সেগমেন্ট, 1 2 3 4 5 6 দুইটা সেগমেন্ট, 1 2 3 4 5 6 তিনটা সেগমেন্ট। তো আমার এখানে 3টা সেগমেন্টে ভাগ হয়ে গেল। তো এখন কি করব, এই 3টা সেগমেন্টের যোগ করব। তো আমি স্টেপগুলোর পাশে লিখে রাখি। স্টেপ 1 নম্বর হচ্ছে ডিভাইড ইন সেগমেন্ট। 2 নম্বর হচ্ছে সেগমেন্ট অফ সাম অফ সেগমেন্ট। তো আমরা এখন যোগ করি সেগমেন্টগুলো। শুরুতে আছে হচ্ছে 0 1 0 1 1 1, এটা হচ্ছে আমাদের প্রথম সেগমেন্ট। দ্বিতীয় সেগমেন্টের ডাটা আছে 0 1 1 0 1 0। এখন এইগুলার বাইনারি যোগ করতে হবে। হ্যাঁ, বাইনারি যোগ করব। আমরা কি জানি 0 আর 1 বাইনারিতে কি হয় 1, আর 1 আর 1 0 হচ্ছে বাইনারি, 1 আর 1 বাইনারি হচ্ছে 1 0। তো আমরা এখানে তো দুইটা সংখ্যা একসাথে লিখতে পারবো না, আমাদের একটা সংখ্যা একসাথে লিখতে হবে। তো আমরা এই ডান পাশের সংখ্যাটা এখানে লিখতে পারবো, আর আমাদের ক্যারি থাকতেছে হচ্ছে 1। তো আমরা এখানে লিখি, আমাদের এখানে বসবে 0 আর এখানে আমাদের ক্যারিটা এই পাশে চলে আসতেছে, এই ক্যারিটা। এপাশে আমাদের ক্যারি থাকতেছে 1। তো এখন ক্যারি 1 আর এই প্রথম সেগমেন্টের 1 মিলে হয় হচ্ছে আবার 1 0। হ্যাঁ, তো এখানে আমি লিখতে পারবো কি আবার 0, আর এই ক্যারিটা আবার এই পাশে চলে আসতেছে। তো এই ক্যারিটা এই পাশে চলে আসলে আবার কি পাচ্ছি আমরা 1 আর 1 এ 0। তো 1 আর 1 এ 0 লিখলাম, আবার আমাদের ক্যারিটা থেকে যাচ্ছে। তো ক্যারিটা আবার এই পাশে নিয়ে আসলাম। তো এই পাশে আবার দেখতেছি যে 1 আর 1 যোগ করলে সেগমেন্টের 1 0 পাচ্ছি, কিন্তু তার সাথে আবার 1 যোগ। তাহলে কি হচ্ছে, আগে 0 লিখতে পারতাম, এখন তার সাথে আবার 1 যোগ। তার মানে আমি যদি এখানে 1 আর 1 এবং প্লাস 1 করি, তাহলে আমি লিখতে পারবো 1 0 আর 1 1, আর এই পাশে 1 1 1। তো এখন আমরা এই ক্যারিটা আবার এই পাশে পাঠিয়ে দেব, আর এখানে লিখতে পারবো হচ্ছে 1, কারণ আমরা তো দুইটা সংখ্যা একসাথে লিখতে পারবো না। এ পাশে 1, আর এ পাশে থাকতেছে হচ্ছে 0 0 আর 1 1। তো এখন আমরা কি করব, এখন এই 3 নাম্বার সেগমেন্টের সাথে এই যে সামটা পেলাম এই সামটা যোগ করব। তো আমরা যোগ করি। 3 নাম্বার সেগমেন্টটা হচ্ছে 1 0 1 0 1 0। তো এটা যোগ করি। তো 1 আর 1 যোগ করলে আমরা কি পাই আমরা দেখছি। তো এখানে আমরা লিখতে পারবো 0, আর আমাদের ক্যারি থাকতেছে 1 1 আর 0 যোগ করলে হচ্ছে 1 1 আর 0 যোগ করলে হচ্ছে 1 0 0 যোগ করলে হচ্ছে 0, আর এই 1 আর 1 যোগ করলে হচ্ছে আমাদের 1 0। তো আমরা এখানে লিখতে পারবো 0, আমাদের ক্যারি থাকতেছে 1, আর এই পাশে হচ্ছে ওই ক্যারিটা চলে আসলে এখানে হচ্ছে 1, আর 1 আর 1 যোগ করলে হচ্ছে 1 0। তো এখানে আমরা 1 0 লিখতে পারবো না একসাথে,
তো আমরা কি করব, এখানে ডান পাশে যে সংখ্যাটা 0, এই 0টা এখানে লিখব, আর থাকতেছে 1 যে ক্যারি, সেই ক্যারিটা আমরা এখন নিচে যোগ করে দেব, নিচে এটা যোগ করে দেব। তো আমরা এটা এখন যোগ করি, 0 আর 1 হচ্ছে 1, 1 এখানে নেমে গেল, তো বাদ বাকিগুলো সব যা ছিল তাই। তো এটা পেলাম। তো চেক সামের আরেকটা 3 নম্বর স্টেপ হচ্ছে, এই যেই সামটা পেলাম এই সামের এখন আমাকে 1s কমপ্লিমেন্ট করতে হবে। তো আমি এই পাশে লিখি, 3 নাম্বার হচ্ছে ওয়ান এস কমপ্লিমেন্ট অফ সাম। তো এখন আমাদের 1s কমপ্লিমেন্ট বলতে যা ছিল সেটার উল্টা। তো এখন আমরা এখানে 1s কমপ্লিমেন্ট করি। তো এখানে কি ছিল 1, তাহলে এখানে এসে হয়ে যাবে 0, এপাশে ছিল 1, এপাশে হয়ে যাবে 0, এপাশে ছিল 1, এপাশে হয়ে যাবে 0, আর 0 হয়ে যাবে 1 1 1 1। তো এখন কি হবে, এই ডাটা বিটের সাথে, এই ডাটা সেগমেন্টের সাথে এই যেই 1s কমপ্লিমেন্টটা পেলাম, এটা সেন্ডার এটা ডাটা বিটের সাথে পাঠিয়ে দিবে। তো আমরা কি পেলাম, সেন্ডারকে সে এইটা সহ এটা পাঠিয়ে দিবে। এখন রিসিভারকে এটা পাঠিয়ে দিবে সেন্ডার। তো রিসিভার কি করবে, এই আবার এই সেগমেন্টগুলো, এই ডাটাকে আবার সেগমেন্টে বিভক্ত করবে, সেগমেন্টে বিভক্ত করার পর সাম বের করবে। তো সাম আমরা পেয়েছি যা ছিল তাই, হ্যাঁ। তো এই সামটা বের করার পর, ও কি করবে, এই যে 1s কমপ্লিমেন্ট করলাম এই ডাটার সাথে আবার যোগ করবে, হ্যাঁ। তো আমরা সামের সাথে 1s কমপ্লিমেন্টটা যোগ করি, দেখি কি আসে। আমাদের সামটা ছিল হচ্ছে এরকম, আর আমাদের 1s কমপ্লিমেন্ট করার পর পাইলাম আমরা এরকম। তো আমরা এখন এই দুইটা যোগ করব। তো আমরা যোগ করলে হচ্ছে 1 আর 0 1, 1 আর 0 1, 1 আর 0 1, আর এই পাশে হচ্ছে আবার 3টে 1। এখন এটা আমাকে আবার হচ্ছে 1s কমপ্লিমেন্ট করতে হবে। 1s কমপ্লিমেন্ট করে যদি সবগুলো 0 আসে তাহলে আমরা বুঝতে পারবো যে আমার ডাটাগুলো ঠিক আছে, অন্যথায় এরর আছে। তো আমরা 1s কমপ্লিমেন্ট করি, যেগুলো 1 আছে সেগুলো 0, তার মানে এখানে আমার সবগুলো 1, তো আমি সবগুলো 0 পাচ্ছি। এটা হচ্ছে রিসিভারের কাজ। তো এইভাবে আমরা আর কি চেক করতে পারি চেকসামটা। তো আমরা এখন দেখি যে কোন একটা ডাটা বিট যদি করাপ্টেড হয়ে যায় তাহলে সেখানে কি আসে, হ্যাঁ। মনে করেন যে এখানে 1 না এসে এখানে হচ্ছে 0 এসে গেল। তো এখন আমরা এইটার দুইটার যোগফল তো আগে বের করেছিলাম, এই পর্যন্ত ঠিক ছিল সব। তো আমরা এখন এই দুইটার যোগফল বের করব, দেখি কি আসে। আমরা ডাটা বিট রিসিভ করেছিলাম, লাস্টের বিট করাপ্টেড। তো আমরা এখন এই করাপ্টেড বিটকে চেঞ্জ করি, এটা হবে হচ্ছে 0। তো এখন আমরা যদি এগুলো যোগ করি তাহলে কি হচ্ছে 1 আর 0 1, 0 0 0, 1 0 1, 0 0 0, 1 1 0, 1 1 0, আর এ পাশে হচ্ছে থাকতেছে ক্যারি 1 1 0, আর ক্যারি 1 0 আর 1 এ 1, এ পাশে 1, এটা 0, এটা 0, এটা 0। আমাদের 3 নাম্বার সেগমেন্টে একটা বিট চেঞ্জ হয়েছে। তো আমার দুইটা সেগমেন্ট ঠিক আছে, তো আমি সেটা যোগ করলাম না, আমি এখানে থেকে হচ্ছে লিখে রাখি যে সাম অফ সেগমেন্ট 1 and 2, আর এটা হচ্ছে সেগমেন্ট 3। এখন এই দুইটা যোগ করে আমরা এটা পাইলাম। এখন আমরা কি করব, আমাদের স্টেপ হচ্ছে এই যে 1s কমপ্লিমেন্ট করা যে ডাটাটা পাইছি এটার সাথে আবার এটা যোগ করে দেব, হ্যাঁ। তো এটা আমরা আবার যোগ করি,
তো এটা আমরা এখন যোগ করি, যোগ করলে কি পাই দেখি। 0 0-তে 0, 1 0-তে 1, 1 0-তে 1, 1 1 1 0-তে 1, 1 0 1 1 0 1। এখন আমরা কি করব, এটার 1s কমপ্লিমেন্ট করব। তো এটা যদি আমরা 1s কমপ্লিমেন্ট করি তাহলে কি পাই, 0 আর 1 এ 1, আর বাকিগুলো 1 আছে তাই 0। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে 0 মিলে নাই, তার মানে কি এখানে একটা বিট করাপ্টেড আছে বা ভ্যালু আছে। তো এইভাবে আমরা চেক করতে পারি যে আমার ডাটা বিটে কোনো ইরর আসছে নাকি। এটা হচ্ছে রিসিভারের কাজ, রিসিভারের কাজ। আর এটা এইটুক হচ্ছে সেন্ডারের কাজ, সেন্ডারের কাজ। এটা হচ্ছে সেন্ডার। এটা হচ্ছে সেন্ডারের কাজ, 1s কমপ্লিমেন্ট করব। তারপরে রিসিভারের কাজ। তো এবারে হচ্ছে রিসিভার স্টেপগুলো আমরা লিখে ফেলি। তো রিসিভার স্টেপগুলো হচ্ছে আবার ওই একই সিস্টেম, যে প্রথমে সেগমেন্টে ডিভাইড করবে, তারপর সেগমেন্টের সাম বের করবে, তারপর 1s কমপ্লিট আর কি, এগুলো একই স্টেপ। তো আমি আবার লিখে নিচ্ছি যে রিসিভার কি করবে, প্রথমে এই যে সেগমেন্ট ডাটাটা পাবে, ডাটাটাকে সেগমেন্টে বিভক্ত করবে সমান সংখ্যক। তো সেগমেন্টে বিভক্ত করার পর কি করবে, সেগমেন্টের সাম করবে। হ্যাঁ, সেগমেন্টের সাম করার পর কি করবে, সে এই যে আর কি রিসিভার সেন্ডার থেকে যে সেগমেন্টটা পাইছিল সাম অফ সেগমেন্ট, সেই সেগমেন্টের সাথে যোগ করবে আর কি। যোগ করার পর 1s কমপ্লিমেন্ট করবে। তো এটা আমরা লিখি, 3 নম্বর হচ্ছে sum of all segment with complemented segment। এটাও কিন্তু একটা সেগমেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে কমপ্লিমেন্টেড সেগমেন্ট, যেটা হচ্ছে আর কি সেন্ডার পাঠাইছিল ডাটার সাথে চেক করার জন্য, ভাই আসলে আমার এই ডাটা ঠিক আছে কিনা। তো এটা সবগুলো সেগমেন্টের সাথে কি করবে, এই কমপ্লিমেন্টেড সেগমেন্ট এটা যোগ করবে। হ্যাঁ, কমপ্লিমেন্টেড সেগমেন্ট কমপ্লিমেন্টেড সেগমেন্টের সাথে যোগ করবে। তারপর কি করবে, এই যে সেগমেন্টটা পাইলাম এটার সাথে আবার 1s কমপ্লিমেন্ট করবে। হ্যাঁ, তো 4 নম্বর স্টেপ হচ্ছে 1s কমপ্লিমেন্ট। 1s কমপ্লিমেন্ট করবে। যদি 1s কমপ্লিমেন্ট করার পর যদি আমাদের সবগুলো 0 আসে, তাহলে বুঝবো যে ডাটাটা ঠিক আছে, যে ডাটা সেন্ডার পাঠাইছিল ডাটার বিটটা সেটা ঠিক আছে, অন্যথায় কোনো একটা বিট আমার করাপ্টেড হয়ে গেছে। হ্যাঁ, যেমন এখানে সবগুলো 0 আসছিল, তার মানে এখানে ডাটা ওকে, আর এখানে সবগুলো 0 আসেনি, তার মানে এটা একটা রং। তো এটা হচ্ছে ডাটা বিট ওকে ওকে, আর এটা হচ্ছে করাপ্টেড ডাটা। করাপ্টেড ডাটা। তো আমরা এখানে লিখে ফেলি যে ইফ complement is equal to 0, then data is okay, else data is corrupted। তো এটাই হচ্ছে চেক সাম পদ্ধতি। তো এই পদ্ধতির মাধ্যমে আমরা চেক করতে পারবো যে সেন্ডার যে ডাটা পাঠাইছে সেই ডাটা কি অরিজিনালি সঠিক আছে নাকি করাপ্টেড। তো আশা করি বুঝতে পারছেন সবাই, ধন্যবাদ।